হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আজ নবমী, সবাইকে শুভেচ্ছা। আমি মানসী, আমার চ্যানেলের নাম শহরের কামকন্যা। সবাইকে স্বাগত, সবাইকে গুড মর্নিং। আজ নবমীতে, আজ 3 দিন ধরে পুজোয় খুব ভিড় ভাট্টা ছিল, তো আজ ঠাকুর দেখতে যাওয়া আসা, এই বাড়ির রান্নাবাড়ি সংসারের কাজ করা। জানেন বন্ধুরা, আমি এসেছি একটু বাগানে ফুল তুলতে। দেখুন, মিষ্টি কুমড়োর গাছটা খুব সুন্দর হয়েছে। এখানে চাল কুমড়োর গাছটাও দেখো কি সুন্দর হয়েছে। এখানে সাঁচি লাউয়ের গাছটাও বড় হয়ে গেছে। জানেন বন্ধুরা, আমি 3 দিন বাগানে আসি নাই বলে মোচাটা কদিন ধরে হয়ে ছড়ে গেছে। তারপরে কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, আর উচ্ছা কত পেকে গেছে গাছে। জানেন, একটা পাকা উচ্ছা নিলাম, দেখি বাড়ি নিয়ে যায় থেকে আবার দানা বের করবো। আর কাঁচা 4-5টা নিয়েছি, কেননা বাড়ি থেকে আমি এইসব রান্না করলে খাবে না। ছুটি আছে তো বাড়িতে, সেই কারণে ওরা খালি কেন অন্যান্য জিনিস খাওয়ায় সব ব্যস্ত। আর পেঁপেগুলো না পেকে গেছে, বুঝেছেন। আমি যতটা নজর করে বাগানগুলো ঘুরে ফিরে দেখে সব গাছপালা করি, দাদাভাই আসে ফুল তুলে চলে যায়। এত নজর করে কোনো কিছু কাজ করে না। এগুলো আমি বেশি দায়িত্ব নিয়ে করি, তো সেই জন্য ও আর অতটা গুরুত্ব দেয় না। দেখুন, পেঁপেগুলো পুরো হলুদ হয়ে গেছে। আর এগুলো যদি না নিয়ে যায় না, আমাদের এই পেঁপের জাতটা না একটু হলুদ হয়ে গেলে না ভিতরে পুরো এবারে জানি নরম হয়ে তুলতুলে হয়ে যায়। আখ গাছের ভারে কিনা আখ গাছগুলো পড়ে যাচ্ছে। আমি একলা এত আখ গাছের টেনে না বাঁধতে পারলাম না, যতটুকু পেরেছি বেঁধেছি। দেখেছেন, এত আখ গাছগুলো ভার হয়ে গেছে। একে বলে লক্ষ্মী পুজোর পরে নাকি খেলে নাকি মিষ্টি বসে। আর আখগুলো না খুব মিষ্টি, মানে চিনির থেকেও যেন মনে হয় মিষ্টি। আর বছর খেয়েছিলাম, এত মিষ্টি আখগুলো। সিম গাছে একবারে জঙ্গল হয়ে যাচ্ছে, মাচা দিতে পারছি না, দাদাভাই সময়ও পাচ্ছে না। আর আমি একলা কি মাচা দিতে পারি? আমার শাশুড়ি থাকলে তো শাশুড়ি বৌমায় আগের বছর দিয়েছিলাম, আর এবছর শাশুড়ি অন্যান্য কাজের জন্য বাড়ির থেকে বেরোতে পারে না। দেখেছেন মিষ্টি কুমড়োর গাছটা কি সুন্দর ডালপালা ছেড়েছে। জানেন বন্ধুরা, এত ব্যাগ ভারী হয়ে গেছে না, আমি এত মোচা অতগুলো পেঁপে আমি নিয়ে যেতে পারবো না মনে হচ্ছে। ব্যাগও ছোট হয়ে গেছে। এখন ছেলেকে ফোন করে ডাকতে হবে যে বাবু আয়, তুই এসে একটা। আর আমি স্কুটির চাবিও নিয়ে চলে এসেছি, ওর বাবা গেছে নাইট ডিউটি। এবার ছেলেকে সাইকেল নিয়ে ডাকতে হবে, তবে ও আসবে। জানি না ও ঝিলপাড় চলে গেছে কিনা দৌড়াতে, আর সেটাই হচ্ছে সমস্যা। আমি ব্যাগও নিয়ে আসি না, এত পেঁপে যে গাছে পেকে গেছে। আমি আসি না বলে না দাদাভাইও অত নজর করে না, বুঝেছেন। আর আমার এক জ্বালা হয়েছে, আমার গাছের জিনিস আমি দেব, বাড়ি দিয়ে আসতে হবে। কাউকে ফোন করলে যে একটু তোরা এসে নিয়ে যা, সেটুকু কারো সময় নেই। দেখেছেন নবমী ঢাকের আওয়াজ সকালবেলা শুরু হয়ে গেছে। কি ভালো লাগছে, যেন মনে হচ্ছে পুজো এখনও পুজো যেন থাকে, এই পুজো যেন শেষ না হয়। আর কি ভালো লাগছে। আজকে অত তাড়াহুড়ো নেই, সকালবেলা যে মর্নিং ওয়াকে বেরিয়ে এসেছি, বাগানে একটু গার্ডেন চর্চা করছি। আর অন্যান্য দিন হলে না ভোর 4টা থেকে উঠে ছেলে মেয়েদের রেডি করা, সে একটা তাড়া নেই। এই জন্যে একটু বাগানে বেশ নিজেদের মতন আমি বাগানে কাজ করছি, আর গাছপালাগুলো দেখছি, আর জিনিসপত্রগুলো তুলছি। কি আনন্দ যে লাগছে, কি বলবো বন্ধুরা। এই ছেলেকে ফোন করে ডাকতে হবে, একটা বড় ব্যাগ নিয়ে এতগুলো পেঁপে, মোচা, উচ্ছে, কাঁচা লঙ্কা, বেগুন, এগুলো সব ওকে ডেকে সাইকেলে করে নিয়ে যেতে হবে। আর আমি অতটা যাব কিভাবে যাব, ব্যাগ তো আমার ভর্তি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমার আজ পাস্তা ব্রেকফাস্টে বানিয়েছি। দেখুন পাস্তাটা কেমন হয়েছে বন্ধুরা। তার সাথে গাছে না পেঁপে না পেকে একবারে লুলে গেছে। পেঁপে কেটেছি একটু, সবাই মিলে খাওয়া হবে। আর
পাস্তাটা খেয়ে বলবে দাদা ভাই কেমন হয়েছে। পাস্তাটা আজ কদিন ধরে নিরাম খাচ্ছে, বলে একটু পাস্তা বানাও। আমি বলি আচ্ছা ঠিক আছে। গরম আছে খুব। গুড মর্নিং বন্ধুরা, পাস্তাটা খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা আপনারাও নবমীতে হচ্ছে ভালো ভালো খাবার বানিয়ে খান, সুস্বাদ, ভালো লাগবে দেখবেন। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আপনার নবমীতে ভালো ভালো খাবার বানিয়ে খেতে থাকুন। খুব সুন্দর হয়েছে, টেস্টি, সত্যিই খুব সুন্দর। সাবান দিল দেখুন বন্ধুরা, দেশপ্রিয় পার্কে এই মণ্ডপটা দেখুন, আপনাদের কেমন লাগে কমেন্ট করবেন। দেশপ্রিয় পার্কে কেমন লাগছে দেখুন বন্ধুরা। उधर दिखाते हैं, से बनाया इधर आ रही हो। ओम जटाजुट समायुक्ता मध्येन्दु कृपाते लोचनात्रसंयुक्तां पुण्येन्दु सदं हिरण्यकोपयोगं श्रीगङ्गासंयुक्तां मयि